বর্তমান প্রেক্ষাপটে চলচ্চিত্রের অবস্থা খুবই ভালো পজিশন। 5ই আগস্টের পরে আমাদের চলচ্চিত্র ঘুরে দাঁড়াচ্ছে, এটি আমাদের প্রথম আশার বাণী। আর বড় কথা হচ্ছে গত 15 বছর যাবৎ আমাদের চলচ্চিত্র একেবারে ঝিমিয়ে পড়েছিল, যা বলা যায় কোমার মধ্যে ছিল। এর আগে রাজু সাহেবের আমলে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক অনেক ভালো ছিল, বাট এখন এই পজিশনে এসে গত 15 বছর যেহেতু আমরা কাজ করতে পারি নাই, আজকে যদি আপনার এই চ্যানেলের ক্যামেরা মুভমেন্ট করে তাহলে বুঝতে পারবে যে এফডিসিতে প্রতিটা ফ্লোরে শুটিং হচ্ছে। এটা বিশাল আমাদের একটা পাওয়া, যে কারণে আমরা কখনো আশার বাণী থেকে পিছায় নাই। এখানে আমার ছবির শুটিং হয়েছে গত 3 সপ্তাহ আগে। আমার 3টা ছবি শুটিং হয়েছে এখানে, একটা পিনিক, একটা রহস্য, একটা বউ। 3টা ছবি শুটিং এখানে অলরেডি হয়েছে। তাহলে আপনি তো ব্যাপারটা অবশ্য জানেন না। আর যেটা বলছে যে পৃষ্ঠপোষকতা, সরকারের পৃষ্ঠপোষকতা থাকলে বাইরের পৃষ্ঠপোষকতা দরকার পড়ে না। তারপরও আমরা রেডি আছি, যারা অভিজ্ঞ লোক তাদেরকে এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয় আমাদের সাথে কোনো দিন একটা মিটিংয়ে আসে নাই। তথ্য মন্ত্রণালয় থেকে আমরা কোনো ডাক পাই নাই যে আচ্ছা আসেন আমরা বসি কি করা যায়। তবুও আমরা জোর করে এফডিসিতে প্রশাসনিক যে আছেন এমডি মহোদয়, তার সাথে বসে এটার রেট কীভাবে কমানো যায়, কিন্তু এখন পর্যন্ত এটা কার্যকর হয় নাই। আজকে প্রায় 4 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কার্যকর হয়, এটা আমাদের জন্য দুঃখজনক। যত তাড়াতাড়ি সম্ভব এটা কার্যকর হবে, তত তাড়াতাড়ি আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়ানোর জন্য চাকা ঘুরবে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি নিজেই বলেছি একসাথে 10টি ছবির টাকা জমা দিব আমি, যদি খালি সার্কুলার চলে আসে। অলরেডি আমি 3টা ছবির কাজ শেষ করেছি, সার্টিফিকেটও নিয়ে নিয়েছি, সেন্সর সার্টিফিকেটও হয়ে গেছে অলরেডি আমার।